সাইবেরিয়া পৃথিবীর এমন একটি স্থান যা শীতলতার প্রতীক, রহস্যে ঘেরা, আর যেখানে প্রকৃতির বনসৌন্দর্য প্রতিনিয়ত মানুষের কল্পনাকে হার মানায়। পৃথিবীর বৃহত্তম এই অঞ্চল শুধুমাত্র তুষার আর ঠান্ডার জন্য নয়, বরং এর ঐতিহাসিক ঘটনা আর বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সাইবেরিয়া, এর ইতিহাস, ভৌগোলিক বিস্তৃতি, রহস্যময় এবং চমকপ্রদ কিছু তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সাইবেরিয়ার এমন কিছু তথ্য জানাবো যা আপনাকে অবাক করে দেবে। সেই সাথে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। অগ্রিম ধন্যবাদ। সাইবেরিয়া মূলত রাশিয়ার একটি বিশাল অঞ্চল, যা ইউরোপের পূর্ব দিকে এবং এশিয়ার উত্তর দিকে বিস্তৃত। এই অঞ্চলটি প্রায় 1.3 কোটি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে, যা পুরো পৃথিবীর স্থলভাগের 9%। সাইবেরিয়ার উত্তরে রয়েছে আর্কটিক বা উত্তর মহাসাগর, আর দক্ষিণে রয়েছে মঙ্গোলিয়া, কাজাখস্তান এবং চীন সীমান্ত। পূর্বে উরাল পর্বতমালা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি আসলেই বিশাল। সাইবেরিয়া শব্দটি এসেছে প্রাচীন তুর্কি শব্দ সিবার থেকে, যার অর্থ হল ঘাসের সমতল ভূমি। অনেক আগে এই অঞ্চলে বসবাস করত বিভিন্ন তুর্কি এবং মঙ্গোলীয় উপজাতি। তারপর রাশিয়ার জার শাসকরা এই অঞ্চল দখল করে নেয়। এই অঞ্চলটি দীর্ঘকাল ধরে শীতল মরুভূমি হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি এলাকা। সাইবেরিয়া মূলত ঠান্ডার জন্য বিখ্যাত। এখানকার গড় তাপমাত্রা শীতকালে -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। বিশেষ করে ওমেকন গ্রামকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান বলা হয়। এখানে তাপমাত্রা কখনো কখনো -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তবে গ্রীষ্মকালে সাইবেরিয়ার কিছু অংশে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আর তখন প্রাকৃতিক সৌন্দর্য অন্য মাত্রা পায়। সাইবেরিয়াকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এখানে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম তৈগা বনাঞ্চল। এই বিশাল বনভূমি অনেক বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল। এছাড়া সাইবেরিয়ার ভূমির নিচে লুকিয়ে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, যেমন তেল, গ্যাস, স্বর্ণ এবং হীরা। এই অঞ্চলটি রাশিয়ার অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সাইবেরিয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। জার শাসকদের সময় সাইবেরিয়াকে অপরাধীদের নির্বাসনের স্থান হিসেবে ব্যবহার করা হতো। এছাড়াও সোভিয়েত যুগে স্ট্যালিনের সময়ে এখানে গুলাগ নামে পরিচিত শ্রমশিবির স্থাপন করা হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ অনিচ্ছাকৃত কাজ করতে বাধ্য হয়েছিল। সাইবেরিয়ায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম হল বৈকাল হ্রদ। এটি বিশ্বের গভীরতম এবং প্রাচীনতম মিঠা পানির হ্রদ। বৈকাল হ্রদ এতটাই স্বচ্ছ যে শীতকালে বরফের নিচে 40 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। এটি প্রায় 20 থেকে 25 মিলিয়ন বছর পুরনো এবং এখানে বিশ্বের মোট মিঠা পানির 20% সংরক্ষিত রয়েছে। সাইবেরিয়ার প্রতিকূল পরিবেশের কারণে এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, তবে এখানকার মানুষগুলো প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে বসবাস করে। এখানে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর বাস, যারা এখনও তাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে। এছাড়া বড় বড় শহরগুলোতে আধুনিক জীবনযাত্রার চিত্রও দেখা যায়। সাইবেরিয়ার বনে রয়েছে অনেক বিরল প্রজাতির প্রাণী, যেমন সাইবেরিয়ান টাইগার, সাইবেরিয়ান ভালুক এবং স্নো লেপার্ড। বিশেষ করে সাইবেরিয়ান টাইগার পৃথিবীর সবচেয়ে বড় টাইগার প্রজাতি, যা এখন বিলুপ্তপ্রায়।
সাইবেরিয়া নিয়ে অনেক রহস্যময় গল্প প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তুঙ্গুস্কা বিস্ফোরণ। 1908 সালে তুঙ্গুস্কা নদীর কাছে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয়। বিজ্ঞানীরা মনে করেন এটি একটি উল্কাপিণ্ডের কারণে ঘটেছিল, তবে এর আসল কারণ এখনও রহস্যে ঘেরা। প্রিয় বন্ধুরা, চলুন এবার কিছু মজার তথ্য জেনে নেই। সাইবেরিয়ায় এমনও জায়গা আছে যেখানে বছরে 9 মাস বরফ জমে থাকে। সাইবেরিয়ার সবচেয়ে বড় শহর নোভোসিবির্স্ক প্রায় 16 লক্ষ মানুষের আবাসস্থল। পৃথিবীর প্রায় 75% হীরা সাইবেরিয়া থেকে উত্তোলিত হয়। সাইবেরিয়া একটি অদ্ভুত কিন্তু অপূর্ব সুন্দর একটি স্থান, যেখানে প্রকৃতি এবং ইতিহাস একসঙ্গে মিলিত হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিস্ময়কর স্থানের গল্প নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ।